আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমি বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হয়েছি এপ্রিল মাসের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কি কি সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এপ্রিল মাসে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। এই ভিডিও থেকে জানতে পারবেন এপ্রিল মাসে কি কি সার্কুলার আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন কি কি সার্কুলার এপ্রিল মাসে আবেদন করা যাবে। শুরুতে আমরা কথা বলবো, দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। এটি প্রকাশিত করেছে 20/3/2025 তারিখে। এক্সপার্ট প্লান্টার নিয়োগ করা হবে, এক্সপার্ট বিয়ারার নিয়োগ করা হবে। সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হলো এখানে 4/5/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি একটি অনেক বড় সার্কুলার। এটি প্রকাশিত করেছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে। সার্কুলারে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখানে কি কি পদ রয়েছে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করার জন্য। এখানে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে, সে ভিডিও থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে দরিদ্র বিমোচন ফাউন্ডেশন। 25/3/2025 তারিখে এটি প্রকাশিত করা হয়েছিল। এখানে শুধুমাত্র একটি পদে 335 জন লোক নিয়োগ করা হবে। সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নেবেন। সার্কুলার আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। 16 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এখন একটি সার্কুলার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি প্রকাশিত করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 20 মার্চ 2025 তারিখে এটি প্রকাশিত করেছে। এখানে ব্যক্তিগত সহকারী নিয়োগ করা হবে 3 জন, ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এখানে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে এখানে 10 জন, টেলিফোন অপারেটর নিয়োগ করা হবে 1 জন, নমুনা সংগ্রহকারী নিয়োগ করা হবে 13 জন। এই সকল পদে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটটি হলো bfsa.teletalk.com.bd। ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। 17/4/2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এটিও প্রকাশিত করেছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন। এটি 24/3/2025 তারিখে প্রকাশিত করেছে। এখানে দুটি পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এখানে লোক নিয়োগ করা হবে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা 155 জন, মাঠ কর্মকর্তা নিয়োগ করা হবে এখানে 1775 জন। বিজ্ঞপ্তিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সার্কুলার সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, পদসংখ্যা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এখানে 14 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশিত করেছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। 23/3/2025 তারিখে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছিল। এখানে লোক নিয়োগ করা হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 16 জন, কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 5 জন এবং ক্যাশিয়ার নিয়োগ করা হবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে এখানে 1 জন, ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর নিয়োগ করা হবে 3 জন, অফিস সহক নিয়োগ করা হবে 12 জন। এই সকল পদে সর্বমোট 38 জন লোক নিয়োগ করা হবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং এটি একটি সরকারি চাকরি। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এবং আবেদন করতে পারবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন 24/4/2025 তারিখ পর্যন্ত। এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। 20/3/2025 তারিখে এটি প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদে একাধিক লোক নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত এখান থেকে দেখে নেবেন এবং আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন করতে পারবেন 15/4/2025 তারিখ পর্যন্ত। সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি সার্কুলার রয়েছে। এটি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রকাশিত করেছে এবং প্রকাশিত করেছে 16/3/2025 তারিখে।
এই সার্কুলার সহকারী পরিচালক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সার্কুলার আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সার্কুলার আবেদন করার বিস্তারিত তথ্য এখানে দেখতে পারবেন। কি কি শর্ত মেনে আবেদন করতে হবে এই বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 13 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। বর্তমানে এর আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন এরপরে সার্কুলারটি প্রকাশিত করেছে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর। 18 মার্চ 2025 তারিখে এটি প্রকাশিত করা হয়েছে। এখানে ক্যাশিয়ার নিয়োগ করা হবে 1 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 2 জন, এমইও ওভারসিয়ার নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন 3 জন, সেনম্যান নিয়োগ করা হবে 4 জন, অফিস সহায়ক নিয়োগ করা হবে 7 জন। এই বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত লেখা রয়েছে। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এখানে আবেদন বর্তমানে চলমান রয়েছে। 20/4/2025 তারিখে আবেদন করার শেষ তারিখ। এ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে এবং একটি পদে 27 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার যোগ্যতা এখানে বিস্তারিত লেখা রয়েছে, এখান থেকে দেখে নেবেন। এবং পৃথকভাবে আমাদের চ্যানেলে একটি নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখতে পারেন। এখানে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। 24/4/2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে bkb.teletalk.com.bd ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে এবং সকল পদে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সহকারী পরিচালক নিয়োগ করা হবে 26 জন, টেলিফোন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে 1 জন, ফিল্ড অফিসার নিয়োগ করা হবে 17 জন, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে 5 জন। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এ পদে লোক নিয়োগ করা হবে 14 জন, ওয়্যারলেস অপারেটর নিয়োগ করা হবে এখানে 20 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 2 জন। দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 20 জন, গাড়ি চালক নিয়োগ করা হবে 13 জন, রিসেপশনিস্ট নিয়োগ করা হবে এখানে 1 জন, ফিল্ড স্টাফ নিয়োগ করা হবে 109 জন, টেলিফোন লাইনম্যান নিয়োগ করা হবে 3 জন, অফিস সহায়ক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন 24 জন। এই সকল পদে আবেদন করার জন্য 1/3/2025 তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ 32 বছরের ভিতরে বয়স হতে হবে। এটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 6/4/2025 তারিখে আবেদন শুরু হয়েছে। 20/4/2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ndr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। দেখতে পাচ্ছেন এরপরে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব এটি প্রকাশিত করেছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। এই নিয়োগ সার্কুলারটি প্রকাশিত করেছে। সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, বুকের মাপ এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কত থেকে কত বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন, এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। এখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতার কথা বিস্তারিত লেখা রয়েছে। এই ভিডিও থেকে স্টপ করে এখান থেকে শারীরিক যোগ্যতা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হয়েছে 24/3/2025 তারিখে এবং 12/4/2025 তারিখ পর্যন্ত এই সার্কুলার আবেদন করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেক চাকরি প্রার্থী বন্ধুরা প্রায় সময় আপনারা কমেন্ট করে থাকেন বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। এটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে এমওডিসি জিডি ও এমওডিসি ক্লার্ক ট্রেডে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন 17 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। সার্কুলার সম্পর্কে বিস্তারিত এখান থেকে দেখে নেবেন অথবা আমাদের চ্যানেলের মূল ভিডিওটি দেখতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় জালকাঠিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এটি 18 মার্চে প্রকাশিত করা হয়েছে। সার্কুলারে শুধুমাত্র জালকাঠি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক নিয়োগ করা হবে 15 জন, নিরাপত্তা প্রহরী 2 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, সর্বমোট এখানে 18 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে ডান পাশের ছকে দেওয়া আছে, এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান।
23/4/2025 তারিখ বিকাল পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সমবায় অধিদপ্তর সমবায় ভবন 16/3/2025 তারিখে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন একাধিক পদে লোক নিয়োগ করা হবে। এখান থেকে একটু পদের সংখ্যা এবং পদের নাম, শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেখে নেবেন। এটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হলো coop.teletalk.com.bd। এখানে আবেদন প্রক্রিয়া চলমান। 17/4/2025 তারিখ পর্যন্ত এই সার্কুলার আবেদন করা যাবে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 17/3/2025 তারিখে একটি নতুন সার্কুলার প্রকাশিত করেছে। এখানে হিসাব রক্ষক নিয়োগ করা হবে একজন, স্টোর কিপার একজন নিয়োগ করা হবে, জুনিয়র মেকানিক নিয়োগ করা হবে 2 জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে 2 জন, ওয়েল্ডার নিয়োগ করা হবে একজন, ড্রাইভার কাম মেকানিক নিয়োগ করা হবে একজন। এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র বডি রিপেয়ার নিয়োগ করা হবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে এখানে একজন। এই সকল পদে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। 28/4/2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো এটি এসিআই প্রকাশিত করেছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এসিআই কনজিউমার ব্রাঞ্চ সেলস রিপ্রেজেন্টেটিভ। এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে না, এখানে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ পেতে পারেন এবং যাদের অভিজ্ঞতা নেই তারা আবেদন করতে পারবেন। এখান থেকে দেখে নেবেন কাগজপত্র এবং অভিজ্ঞতার বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে। চাকরির জন্য সাক্ষাৎকারের সময় এবং তারিখ এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নেবেন। এখান থেকে বিভিন্ন স্থান দেখে নিতে পারবেন। আপনাদের যে স্থান কাছাকাছি থাকবে সে স্থানে কাগজপত্র নিয়ে এই নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে পারবেন এবং এখানে সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি হওয়ার সুযোগ রয়েছে। এটি সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। কে কে চাকরি বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া এপ্রিল মাসে চলমান থাকবে, এছাড়া অনেকগুলো চাকরি আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। আপনারা যদি নির্দিষ্ট কোনো চাকরির সার্কুলার সম্পর্কে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। নিয়মিত সকল চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ সকলকে।